দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার তিতাস উপজেলার রবিউল হাসান রবিন। কিন্তু ৩ বছরের কঠোর পরিশ্রম শেষে তার সেই স্বপ্ন এখন কফিনে বন্দী। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কর্মস্থল থেকে নিখোঁজের একদিন পর একটি ময়লার ড্রাম্পার থেকে রবিনের নিথর দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রবিন উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে কুয়ালালামপুরের বুকিত জলিল এলাকায় একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন রবিন। পরদিন মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা একটি মপার থেকে তার লাশ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের। রবিনের পরিবারের অভিযোগ, এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের শ্বশুর মোহাম্মদ রশিদ মিয়া জানান, মাত্র 15 দিন আগে রবিন শ্রমিকদের বেতনের হিসাব রাখার দায়িত্ব পান। এরপর থেকেই কিছু সহকর্মীর সঙ্গে তার বিরোধ তৈরি হয়। সেই প্রতিহিংসা থেকেই তাকে হত্যা করে ময়লার ডাম্পারে ফেলে রাখা হয়েছে বলে তাদের ধারণা। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া, 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। নিহতের বড় ভাই খোকন জানান, 2023 সালের সেপ্টেম্বরে রবিন মালয়েশিয়া যান, নতুন কর্মস্থলে যোগ দেন। তার অভিযোগ, ফোনে রবিনের নিখোঁজ হওয়ার খবর দেয়, কিন্তু তাদের কথায় নানা অসঙ্গতি পাওয়ায় শুরু থেকে হত্যা সন্দেহ জোরালো হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। রবিনের 15 বছরের ছেলে মিহাদ, 5 বছর মেয়ে রাইসা এবং মাত্র 2 বছরের ছোট ছেলে রোহানের ভবিষ্যৎ। স্বামীর শোক সইতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী ফেরদৌসী আক্তার। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, 3 সন্তানকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমার স্বামীকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। প্রিয়জনের নিথর দেহের অপেক্ষায় প্রহর গুনছে পুরো গ্রাম। রবিনের পরিবার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।